উলামায়ে কেরাম আল্লাহর কসম 100 বার না কোটি বার করে বলতে পারি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলামায়ে কেরামরা, মাদ্রাসার ছাত্ররা, যারা হক্কানি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই সব চাইতে বেশি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে এবং হক আদায় করে মহব্বত করে। আর তোমরা যারা 10ই মুহররম আসলেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাইতে চাও, প্রত্যেকজনের মহব্বত ভুয়া মহব্বত। মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে কত ধরনের ভণ্ডামি যে হয়েছে, ভণ্ডামির কোনো সীমা রেখা নাই। যে যেইভাবে পারে নিজের মতো করে মুহররম উপলক্ষে আমল মনে করে তারা ভণ্ডামি করেছে। সেই ভণ্ডামির কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরব। সংক্ষেপে চিত্রগুলা দেখেন, তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী জুলকার, ইয়া হাসান হুসাইন, ইয়া আলী। रब ने बनाया जिसकी खातिर ये जमाना, अल्लाह रे करबलार की कसम फिरकनों के साथ भी, फिरकनों के बाद भी। गोरे कासेम शहीद হইল। এইগুলার নাম হলো মুহররম। মুহররম কি জিনিস উলামায়ে কেরাম বুঝতেই পারল না। এরা বুঝে গেল, এই মূর্খের দলে বুঝে গেল মুহররম কি জিনিস। মুহররমের মধ্যে এইরকম বন্ডামি, এইগুলা আমল খুঁজে পাইল না। এরা আমল কোথার থেকে খুঁজে পাইল আমার বুঝে আসে না। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন, প্রত্যেকটা চিত্র আপনারা দেখেছেন, যেই চিত্রগুলোর মধ্যে কোনো ধরনের উলামা নাই, কোনো ধরনের তলাবা নাই, মাদ্রাসার ছাত্রও নাই, মাদ্রাসার হুজুরও নাই। প্রত্যেকজন মানুষ বেনামাজি, বেআমল, গাঞ্জাখুর, নানান ধরনের বদমাশ। একটার মুখেও দাড়ি নাই, নামাজের খবর নাই, মাথায় টুপি নাই, কোনো কিছু নাই। এরাই মুহররম পাইল, আর মুহররমকে কেন্দ্র করে দেশের মধ্যে কি একটা হইচই শুরু করে দিয়েছে। হাতে তরবারি নিয়ে, এমনিই তো দেশের পরিস্থিতি কি গুলাটে হয়ে আছে, মুসলমানের উপর কত ধরনের ষড়যন্ত্র রচা হইতেছে, কত ধরনের চান্স তালাশ করা হইতেছে মুসলমানদেরকে বদনামি করার জন্য। এই সময়ের মধ্যেও অস্ত্রপাতি নিয়ে, অস্ত্র হাতে নিয়ে নানান ধরনের কত কিছু রোড শো করে, জুলুস বের করে, সন্ত্রাসীর মতো এরকম বার হয়ে কি করতে চায়? কিসের আমল এটা? কোথার থেকে পাইল তারা? যেখানে উলামায়ে কেরাম নাই, কোরআন হাদিসের কোনো খবর নাই। মুহররমের যেটা আমল, আশুরার যেটা আমল, সেই আমলের নামে তাদের কোনো খবর নাই। বারবার আশুরার আগ থেকেই উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বুঝাইতেছে যে আশুরার মধ্যে কি কি আমল, আশুরার ফজিলত, মুহররমের ফজিলত, মুহররমের 10 তারিখে কি কি আমল করা লাগবে, নবীজি কি আমল করেছেন, আমরা কি আমল করব, বারবার বুঝাইতেছে। এরপরেও এই হায়ুলার দলেরা বুঝতে চেষ্টাও করে না। ওই আগের থেকে যে একটা চলে আসতেছে ঘণ্ড মূর্খামি, সেই মূর্খামি তারা করে যাইতেছে। উৎসব মানাইতেছে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিষেধ করেছেন আশুরাকে কেন্দ্র করে, যাতে কোনো ধরনের উৎসব না হয়, মাতম না হয়, কোনো ধরনের খিলাফ না হয়। নবীজি নিষেধ করা কর্মগুলাই এরা করতেছে আমল মনে করি। ইমাম হোসাইনের প্রেমে তোমার হাবুডুবু খায় কলিজার মধ্যে। ইমাম হোসাইন নামাজ পড়েছেন কারবালার ময়দানে, সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন, দিন কায়েমের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, শেষ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়েনি। আর তুমি নামাজ পড়ো না, তোমার মুখে দাড়ি নাই, তুমি হুসাইনের পাগল হয়ে গেছো। আর অন্য কোনো হুজুররা এই সম্পর্কে জানলো না, এত বড় তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো। তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রেম মহব্বত দেখাইতেছো, ভুয়া প্রেম মহব্বত, ভুয়া প্রেম মহব্বত। এটা যদি ভুয়া না হইতো, তিনি যেইগুলা করার জন্য শহীদ হয়েছেন একটাও তো তোমাদের মাঝে নাই। ভুয়া একটা উৎসব পালন করো, আবেগ দেখাও, এই যে মহব্বত দেখাও, এই মহব্বত হুজুরের চাইতে বেশি এগুলো। এখন বলবা হুজুরের চাইতে বেশি কিভাবে করলাম? তো নবীজি যে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, নামাজ প্রতিষ্ঠার জন্য এত কষ্ট মুজাহিদা করেছেন, নামাজের কথা বারবার তিনি বলে গিয়েছেন, সেই নামাজের খবর নাই। আর নবীর সেই এত দামি একটি সুন্নত
যেটাকে ওয়াজিব বলেছেন ওলামায়ে কেরাম, সেই ওয়াজিব আমলটা তোমার মাঝে নাই। সবগুলা ক্লিন শেপ, দাড়ির খবর নাই। নবীর কলিজার মধ্যে ছুরি চালিয়ে হোসাইনের মহব্বত দেখাইতে যাও, সব কিছু ভণ্ডামি, অন্য কিছু না। মুহররম আসলেই তুমি মুসলমান দেখাইতে যাও, অন্য সারা বছর কোনো খবর নাই। রবিউল আউয়াল মাস আসলেই ওই 12 তারিখে তুমি মুসলমান দেখাইতে যাও, সারা বছর খবর নাই। যেইগুলা করা নিষেধ সেইগুলা করে মুসলমান দাবি করতে চাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনীরা যেই আনন্দ উল্লাস করেছিল, উৎসব মানিয়েছিল, সেই উৎসব তোমরা করতেছ। তোমরাই কি ইয়াজিদ বাহিনী নাকি? নিজেকে ইয়াজিদ বাহিনী হিসাবে পরিচয় দিতেছ? যদি হোসাইন বাহিনী হইতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত তোমাদের মাঝে থাকতো, অবশ্যই তোমরা কি করতে? নবীজি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা নানা যান, যিনি আমাদের নবী, আল্লাহর প্রেরিত রাসূল, সেই নবী যেইভাবে বলে গিয়েছেন মুহররমের আমল করতে, আশুরার আমল করতে, সেইভাবেই আমল করতাম। ওলামায়ে কেরাম সেই কোরআন হাদিস অনুযায়ী যেইভাবেই মুহররমের আমল করতে বলে সেইভাবেই আমল করতাম। কিন্তু তোমরা কোরআন হাদিসের কথা বাদ দিয়ে, ওলামায়ে কেরামের কথা বাদ দিয়ে নিজের মন মতো হিসাবে এক একজন এক এক ধরনে মুহররম পালন করতেছ। হিন্দুদের রীতিনীতি অনুযায়ী মুহররম পালন করতেছ। কিসের ঘর তৈরি করতেছে? এই হিন্দুরা যেরকম ভাবে তৈরি করে পূজা করে নদীর মধ্যে ফেলে দেয়, এরকম ভাবে রীতিনীতি মুসলমান হয়ে তোমাদের ভিতরে চালু হয়ে গেছে। এতে নিজের শরীরের মধ্যে আঘাত করতেছ। অথচ নবীজি ডাইরেক্ট নিষেধ করেছেন, কেউ যদি নিজের শরীরে আঘাত করে, নিজের শরীরকে কষ্ট দেয়, সে আমার উম্মতভুক্ত নয়। প্রেম মহব্বত আমরা ভালোবাসি না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? না, ওলামায়ে কেরাম আল্লাহর কসম 100 বার না 1,000,000 বার করে বলতে পারি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওলামায়ে কেরামরা, মাদ্রাসার ছাত্ররা, যারা হক্কানি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই সব চাইতে বেশি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে এবং হক আদায় করে মহব্বত করে। আর তোমরা যারা 10ই মুহররম আসলেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাইতে চাও, প্রত্যেকজনের মহব্বত ভুয়া মহব্বত। সম্মানিত বন্ধুগণ, আওয়াজ একটু চড়া হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। কারণ এত যুগ এত আপডেট হইতেছে, প্রত্যেকটা মানুষই কিন্তু মোবাইল দেখে, মোবাইল আছে হাতে, সঠিক কোনটা ভুল কোনটা মোবাইলে দেখারও সুযোগ রয়েছে। যারা মোবাইল ব্যবহার করো, যারা একটু আধটু শিক্ষা অর্জন করেছ, তোমাদেরকে একটা কথা বলি, চ্যাট জিপিটি সকলেই ব্যবহার করো, গুগল সকলেই ব্যবহার করো। গুগলকে প্রশ্ন করো, গুগলকে জিজ্ঞাসা করো, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো যে মুহররমের আমল কি, মুহররমের 10 তারিখে কি কি করা যায় এবং কি কি করা যাবে না। এই যে মুহররমের 10 তারিখে তাজিয়া করা হয়, নানান ধরনের শরীরে আঘাত করা হয়, লাঠিবাড়ি খেলা হয়, তরবারি নিয়ে হাই হুসেন ইয়া হুসেন এই সেই করা হয়, এই সব কি? চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো। চ্যাট জিপিটি, গুগল, এরা তো সঠিক প্রশ্নের উত্তরই দিয়ে থাকে। এইরকম একটা যুগে এসেও আমাদের মুসলমানরা এত মূর্খ সেজে থাকবে দ্বীনের ব্যাপারে, এত গুমরাহি করবে, এত ভণ্ডামি করবে, এটা ভাবলে বা দেখলে সত্যিই খুব অবাক লাগে এবং রাগও ওঠে। এখনো মানুষ এত মূর্খ হতে পারে? আমি অনুরোধ করব, সঠিকটা বোঝার চেষ্টা করেন, যাচাই করেন। যেহেতু ইসলাম চলে কোরআন হাদিস দিয়ে, যারা কোরআন হাদিস মানে, কোরআন হাদিস বুঝে, তাদের কাছে যাচাই করেন যে মুহররমে কি করা লাগবে, কি করা যাবে না। তাদের কাছে জিজ্ঞাসা করেন, মোবাইলে গিয়ে হক্কানি উলামায়ে কেরামের বয়ান দেখেন, এই ভণ্ডগুলার না, মাজার পূজারীদের না। কিছু মাজার পূজারী ভণ্ডদের কারণে আজকাল এই সব রীতিনীতি শেষ হইতেছে না, খতম হইতেছে না, এই কুসংস্কার দূর হইতেছে না। তাদের পকেট গরম করার জন্য, নিজের স্বার্থ আদায়ের জন্য তারা এই কুসংস্কার দূর করতেছে না। সন্ত্রাসীদের মতো রাস্তায় বেরিয়ে হাল্লা করা, ডিজে বাজিয়ে মিছিল করা, এই সব কিছু চলতেছে এদের নেতৃত্বে। এরা কিন্তু ফোকাসে আসে না, সবাইকে লাগিয়ে দেয় করো, কিন্তু নেতৃত্ব চলে তাদের। এর জন্য আমি সাধারণ জনগণকে অনুরোধ করব, আল্লাহ বিবেক দিয়েছেন ভালো বোঝার জন্য, কলব দিয়েছেন ভালোটা ধারণ করার জন্য, চক্ষু দিয়েছেন ভালোটা দেখার জন্য, ভালোটা চিনার জন্য। নিজে বিবেক খাটান, ভালো চিনার, শুদ্ধটা বুঝার,
একটু চেষ্টা করেন, দিল, দিমাগ, চোখ এইগুলা একটু খাটান, শুদ্ধ রাস্তায় খাটান, যাতে গুমরাহির থেকে বাঁচেন, গুনাহের থেকে বাঁচেন।